পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমাধিতে গার্ড অব অনার। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বিদায়কালে সর্বস্তরের জনতার পরম ভালোবাসায় সিক্ত বেগম জিয়া। স্মরণকালের সর্ববৃহৎ জানাজায় লাখ লাখ মানুষের ঢল। এই জানাজায় এই বিপুল পরিমাণ যে লোক সমাগম তা আসলে পাবলিক সিম্প্যাথির একটা বহিঃপ্রকাশ। আমরা শুধু একজন রাজনৈতিক নেত্রীকে হারাইনি, একজন দেশের অভিভাবককে হারিয়েছি। তার জন্য মানুষের যে ভালোবাসা, সে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ আজকের এই জনস্রোত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার প্রতি ভারত, পাকিস্তান সহ 33 দেশের প্রতিনিধির শ্রদ্ধা। তারেক রহমানের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর। প্রধান উপদেষ্টার সঙ্গে বিদেশি প্রতিনিধিদের সাক্ষাৎ। রাজধানীর বাইরে জেলায় জেলায় বেগম জিয়ার গায়েবানা জানাজা। অশ্রুসিক্ত নয়নে অংশ নেন সর্বস্তরের মানুষ। দেশনেত্রীর আদর্শ ধারণের প্রত্যয় নেতাকর্মীদের। বেগম জিয়ার আমলের অর্থনৈতিক সংস্কারের সুফল পাচ্ছে দেশ। মুক্তবাজার অর্থনীতি, ভ্যাট চালুতে আসে বড় পরিবর্তন। নারী শিক্ষা উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে উপবৃত্তি, মত বিশ্লেষকের। এবং বেগম খালেদা জিয়ার জানাজার খবর বিবিসি, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহ প্রতিবেদন প্রকাশ। লাখ লাখ মানুষের উপস্থিতির তথ্য। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে গণতন্ত্রের আপসহীন নেত্রীকে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন 3 বাহিনীর প্রধান। আহমেদ সালেহিনের রিপোর্ট। দিনভর আলো ছড়িয়ে অস্তমিত সূর্যের মতো বিদায় নিলেন মহিয়সী এক নারী, যার উদয় হয়েছিল দেশ, মাটি, মানুষের অধিকার রক্ষায়। গণতন্ত্রের আপসীন এক নেত্রী। রাজনৈতিক সংগ্রামে যার উত্থান, দেশের জন্য নিজেকে উৎসর্গ করে আজ কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় তিনি। আল্লাহু আকবার। লাখ লাখ মানুষের অংশগ্রহণে দেশের ইতিহাসের বড় জানাজা শেষে জাতীয় পতাকাবাহী গাড়িতে বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় জিয়া উদ্যানে। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় বেগম জিয়াকে। রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয় শেষ বিদায়ে। বেজে ওঠে বিগলের করুণ সুর। গার্ড অফ অনারে সম্মানিত করা হয় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর একে একে শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান। বিএনপি নেত্রীর বড় ছেলে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শ্রদ্ধা জানান মায়ের কবরে। দাফন শেষে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান সহ পরিবারের সদস্য এবং দলের নেতাকর্মীরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিদায়কালে আপামর জনতার পরম ভালোবাসা সিক্ত হলেন বেগম খালেদা জিয়া। স্মরণকালের সর্ববৃহৎ জানাজায় জনসমুদ্রে পরিণত হয় সংসদ ভবন এলাকা। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। লাল সবুজের পতাকায় মোড়ানো গণতন্ত্রের পথিকৃৎ শেষ বিদায়ের যত আয়োজন, 56,000 বর্গমাইলের কাণ্ডারি এক আপসীন নেত্রীকে ঘিরে অশ্রুসিক্ত ভালোবাসা বিদায় বেলায়। সর্বোচ্চ সম্মান আর শ্রদ্ধায় তখন লাখো কোটি মানুষের হৃদয়ে চাপা কান্নার শব্দ। রাজসিক শ্রদ্ধা আর ঐতিহাসিক আয়োজন ঘিরে প্রস্তুত মঞ্চ। ঠায় দাঁড়িয়ে আছে ভক্ত, অনুরাগী, সমর্থক আর কর্মী সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষ। প্রিয় মানুষকে না বলা কথা বলার অপেক্ষায় পুরো জমায়েত। শেষ বিদায়ের অপেক্ষা যেন আর হয় না শেষ। মানিক মিয়া এভিনিউয়ে মায়ের জানাজায় অংশ নিতে মরদেহবাহী গাড়িবহরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
প্রায় 10 ঘন্টার অপেক্ষার অবসান। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ নির্ধারিত স্থানে আসতেই সাধারণের আকুতি যেন বেড়ে ওঠে আরো। অপেক্ষমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, 3 বাহিনীর প্রধান ও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম ও আপোষহীনতার গল্প ছাড়াও শেষ জীবনে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের নিদারুণ চিত্র তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। পুরো রাস্তা ও মাঠ জুড়ে তখন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সাধারণের মাঝে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হলো আমার ঠিকানা। এই দেশের মাটি ও মানুষ আমার সব কিছু। চিরজেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। অশ্রুসিক্ত নয়নে চাপা কষ্ট নিয়ে মায়ের জন্য কথা বলতে মঞ্চে আসেন তারেক রহমান। পরকালে যেন শান্তিতে কাটাতে পারেন মা বেগম জিয়া, সেই দোয়া চান দেশবাসীর কাছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহু আকবার। এরপর শুরু হয় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। মানিক মিয়া এভিনিউ, সংসদের প্রতিটি মাঠ, ফার্মগেট, বিজয় সরণি, মেট্রো স্টেশনের উপরে নিচে, গণভবনের মাঠ, আসাদ গেট ও কলেজ গেট ছাড়িয়ে আশপাশের সব রাস্তা সহ যে যেখানে পেরেছেন অংশ নিয়েছেন জানাজার নামাজে। মানুষের এই জমায়েত প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার জন্য, শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্য। মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের জমায়েত বেগম খালেদা জিয়ার নামাজের জানাজায় অংশ নেওয়ার জন্য। এখানে আসা নেতা কর্মীরা এবং সাধারণ মানুষরা বলছেন, বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের আপোষের নেত্রী এবং তার দৃঢ়তায় তারা এই আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অবদান রাখবেন। যে যার অবস্থান থেকে সে শপথ তারা আজ এই জানাজায় এবং শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তারা সে শপথ নিয়েছেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার জানাজায় ঢল নামে লাখ লাখ মানুষের। তীব্র শীত আর দূরত্ব উপেক্ষা করেই তারা আসেন আপোষহীন এই নেত্রীকে শেষ বিদায় জানাতে। আরও জানাচ্ছেন রাইদুল ইসলাম শুভ। বাংলার মানচিত্র যেন আছড়ে পড়েছে মানিক মিয়া এভিনিউয়ের ধূসর পিচে। কেউ স্লোগান দিতে আসেননি, কেউ আসেননি শক্তির মহড়া দিতে। তারা এসেছেন এক আপোষহীন কণ্ঠস্বরের অন্তিম যাত্রার সঙ্গী হতে। কনকনে শীত কিংবা দূরত্বের কোনো কিছুই ঠেকাতে পারেনি লাখো মানুষের এই ঢল। আপোষহীন নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে বাস, ট্রেন, লঞ্চ থেকে নেমে পায়ে হেঁটেই মানিক মিয়া এভিনিউয়ের দিকে পৌঁছায় মানুষ। বাংলাদেশের রাজনীতির যে আকাশ ছোঁয়া মহিরু গত 4 দশক ধরে ছায়া দিয়েছিলেন, তার চিরবিদায়ে দেশ হারালো এক রাজনৈতিক অভিভাবককে। একটা দেশের অভিভাবকত্বের জায়গাটা যে খালি হয়েছে, সেটা আদৌ কবে পূরণ হবে আমরা জানি না। এই দেশের গণতন্ত্র যেভাবে চর্চা করেছেন উনি, এইভাবে আগামী দিন হবে কিনা সেটা আল্লাহ মালিক জানে। আমাদের জীবনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা খুব দরকার ছিল। উনি একটা ইতিহাসের সাক্ষী। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দেশের মানচিত্রের প্রতিটি কোণ এক বিন্দুতে এসে মিশেছে। দল নেই, মত নেই, আছে শুধু প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখার নিদরুণ আগতি। মানুষের ভালোবাসা স্নিগ্ধ হয়ে সে সবার মাঝে অমর হয়ে থাকবে ইনশাল্লাহ। জানা যায় তাদের অংশগ্রহণ, মানুষের অংশগ্রহণ, তার আস্থা এবং ভরসার প্রতি মানুষের ভালোবাসার এক অনন্য মূর্ত প্রতীক হয়ে থাকবে। বেগম জিয়ার জানাজায় মানুষের ঢল জাতীয় সংসদ ভবন থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে বিজয় সরণি, ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, মোহাম্মদপুর থেকে মিরপুর, আগারগাঁও পর্যন্ত ঢল নামে জনতার।
প্রতিদ্বন্দ্বিতা ধুয়ে গেছে বিষাদের স্রোতে। জানা যায় অংশ নিয়ে মানুষের ঢল জানান দিচ্ছে তিনি শুধু রাজনৈতিক দলের নয়, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিকরা। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে নিজ নিজ সরকারের শোক বার্তা পৌঁছে দেন তারা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ছুটে আসেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে ভারত সরকারের শোক বার্তা পৌঁছে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই স্থানে তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আইয়াজ সাদিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়া পরিবারের কাছে শোকবার্তা পৌঁছে দেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিওনপো ডিএন ধুঙ্গেল। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এসে জাতীয় সংসদ ভবনে কুশল বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত। এদিকে ঢাকায় আসা বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এর আগে জাতীয় পতাকা আচ্ছাদিত গাড়িতে বেগম খালেদা জিয়ার নিথর দেহ এভারকেয়ার থেকে গুলশানে ছেলের বাসভবনে পৌঁছায়। পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়ার মরদেহবাহী গাড়ি পৌঁছায় সংসদ ভবন চত্বরে। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। লাল সবুজ পতাকায় আচ্ছাদিত গাড়ি, ভেতরে গণতন্ত্রের আপসহীন নেত্রীর নিথর দেহ। এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তারেক রহমানের বাসভবনের পথে যাত্রা। বুধবার সকাল 9টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসন এলেন তার 1.5 দশকের বাসভবন ফিরোজার পাশে ছেলের বাড়িতে। পরিবার স্বজনদের মাঝে তৈরি হয় বেদনা বিধুর পরিবেশ। মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান, আত্মার শান্তি কামনায় করেন দোয়া। প্রায় 2.25 ঘন্টা পরিবার পরিজনের সঙ্গে থাকেন বেগম জিয়া। এরপর পূর্ণ রাষ্ট্রীয় প্রটোকলে তারেক রহমানের বাসভবন থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মরদেহবাহী গাড়ি রওনা হয় জাতীয় সংসদের পথে। দুপুর 12টার দিকে পৌঁছান বেগম খালেদা জিয়া। ততক্ষণে জনসমুদ্রে পরিণত মানিক মিয়া এভিনিউ এলাকা। গণতন্ত্রের জন্য 4 দশকের বেশি লড়াই করা বিএনপি চেয়ারপারসনকে শেষ বিদায় দিতে সমবেত হন লাখো মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশে বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। অশ্রুসিক্ত নয়নে বেগম জিয়ার আদর্শ ধারণের প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকব দেশবাসীকে ছেড়ে যাব না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। গৃহবধূ থেকে হয়েছেন আপসীর নেত্রী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির নেতাকর্মী ছাড়াও রংপুর রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ সর্বস্তরের মানুষ গায়েবানা জানাজায় অংশ নেন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকাহত সবাই। অশ্রুসিক্ত নয়নে বেগম জিয়ার আদর্শ ধারণের প্রত্যয় ব্যক্ত করেন তারা। একটাই ফরিয়াদ করব, মহান রাব্বুল আলামিন যেন পৃথিবীতে যে সম্মানে সম্মানিত করেছেন তাকেও যেন পরকালে জান্নাতে সুউচ্চ মাকাম দান। শহরের অলিগলি, চায়ের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে নীরবতা। দেশের বাইরে যাওয়ার জন্য তাকে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সে যায় নাই। সে একই কথা বলে গেছে যে আমার দেশ ছাড়া আর কোথাও বাইরে কিছু নাই। মহিয়সী এ নারীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। দেশের প্রতি তার যে কমিটমেন্ট,
হাজারবার তার সুযোগ এসছে, কিন্তু তিনি কিন্তু একটিবারের জন্য দেশের মানুষকে ফেলে রেখে কোথাও যাননি। সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও শোক বইয়ে স্বাক্ষর সহ চলে নানা কর্মসূচি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নভেম্বর মাসে বাংলাদেশকে ঋণ দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেয়নি ভারত, চীন, রাশিয়া ও জাপান। এ তথ্য জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। চলতি বছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বর সময়ে যে পরিমাণ ঋণ পেয়েছে তার প্রায় পুরোটাই পরিশোধ করেছে বাংলাদেশ। এ সময়ে সব মিলিয়ে $195 কোটি ছাড় করেছে দাতা সংস্থা ও দেশগুলো, যেখানে আগের নেয়া ঋণের সুদ ও আসল পরিশোধ করতে খরচ হয়েছে $189 কোটি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি জানিয়েছে, চলতি অর্থ বছরের 5 মাসে সব মিলে বাংলাদেশ $122 কোটি প্রতিশ্রুতি পেয়েছে, যার মধ্যে অনুদান $9 কোটি আর ঋণ $112 কোটি। তবে নভেম্বরে বিদেশি ঋণের কোনো প্রতিশ্রুতি দেয়নি উন্নয়ন সহযোগী দেশ ভারত, চীন, রাশিয়া ও জাপান। তারা প্রতিশ্রুত ঋণের অর্থ ছাড় করেছে। সবচেয়ে বেশি ছাড় করেছে রাশিয়া। চীন ও ভারত ছাড় করেছে যথাক্রমে $19.5 কোটি ও $8.5 কোটি। জাপান দিয়েছে $8.5 কোটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমে। বিবিসির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতির তথ্য। আল জাজিরাও বিএনপি নেত্রীর শেষ বিদায়ে লাখো মানুষের ঢলের বিষয়টি তুলে ধরেছে। এনডিটিভি, দ্য হিন্দু সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেও প্রচার করা হয়েছে বেগম জিয়ার বিদায়ের মুহূর্ত। পাকিস্তানের জিও নিউজ, দ্য ডনেও উঠে এসেছে জানাজার খবর। অন্তত 5 বছরের জন্য একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চান জামায়াত আমির। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। রয়টার্সকে তিনি বলেন, ভোটের পর তার দল ঐকমত্যের সরকারে যোগ দিতে আগ্রহী এবং এ ব্যাপারে এরই মধ্যে বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা হয়েছে। শেখ হাসিনার ভারতে অবস্থান করাকে উদ্বেগজনক মনে করেন জামায়াত আমির। ভারত যখন সম্ভাব্য নতুন সরকার গঠনকারী দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে, তখন শফিকুর রহমান বলেন তিনি চলতি বছর একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতীয় এই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জামাত কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে থাকতে আগ্রহী নয়, বরং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়।